আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে জেসমিন আলী ব্লগে আরেকটি সুন্দর ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে আমি আমার ছাদে এসেছি, আর ছাদে এসে দেখি আমার গাছগুলো যে এত সুন্দর হয়েছে, মানে বলার মতো না। এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রাগনের ডাল লাগিয়েছিলাম, এগুলো দেখি অনেক সুন্দরভাবে হয়েছে। আবার এখানে মেসটা গাছ লাগিয়েছি, একটা ড্রামে দেখা যায় প্রায় 10-12টা গাছ একদম ঝাঁকড়ার মতো হয়ে আছে। আর আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো একটু দেখছি। আর এটা হচ্ছে পুঁই শাক, এখানে পুঁই শাক গাছগুলো দেখা যায় আম গাছে দিয়ে দিয়েছে, এখন একদম লতা বের হয়ে দেখা যায় চারদিকে ঘেরাও দিয়ে রাখছে। আর দেখতে তো খুবই ভালো লাগে, আর ছাদ বাগান তো সবারই ভালো লাগে। আর কিছু মরিচ গাছ ছিল আমার, যেগুলো দেখা যায় যে মরিচ একদম ঝাঁকে ঝাঁকে আসছে। আর কিছু গাছ আছে একদম ছোট, যেগুলোতে এখনও মরিচ আসে নাই। আর এই যে আম গাছে আম, এখন দেখা যায় কিছু আম দেখা যায় একদম ঝরে পড়ে গেছে, আর কিছু আম আছে। আর এই যে কাঁঠাল গাছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কাঁঠাল এসছে। আবার আল্লাহর দেখা যায় নিয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাহ যে আমাদেরকে কত রকমভাবে নিয়ামত দিয়ে রেখেছে, আল্লাহর কাছে সবসময় দেখা যায় শুকরিয়া আদায় করি যে ভালো আছি, সুস্থ আছি, আর মজার মজার খাবার খেতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সৌরবিদ্যুতের বোর্ড। তো এটার পাশেই আছে আমার এই যে ফুল গাছ, আর পাশে আছে আরও অনেকগুলো কামরাঙ্গা মরিচের গাছ। তো এই কামরাঙ্গা গাছেরগুলো দেখা যায় ফুল আসছে, এখনও মরিচ ধরে নাই। আর এই যে কাঁঠালটা গাছ থেকে পড়েছে, এই জন্য এটা রোদে দিয়ে রেখেছে। আর এটা এরকম ফাটা গাছের থেকে। আর বেলি ফুলের এই যে নতুন ডালপালা মেলছে, আর এই বেলি ফুলটা আমার খুবই প্রিয়, এখনও ফুল আসে নাই। আর এই ভিডিওটা কিন্তু আগের, দেখা যায় এখনের না, এটা আগেই আমার করা ছিল ভিডিওটা, এটা আর পোস্ট করতে পারি নাই, তার জন্য এখন নতুন করে ভয়েস ওভার দিয়ে তারপর পোস্ট করছি। আর এই যে এটা আমাদের আরেকটা গাছ, আর এই যে আমাদের বড় পুকুরটা। আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বলে শেষ করা যাবে না। আমাদের বাড়ির চারপাশে কিন্তু প্রচুর গাছগাছালি। তো আমি কিছু আম এনেছিলাম, এখন এগুলো দিয়ে দেখা যায় আচার দেবো, একটা দেবো টক আচার, আরেকটা দেবো মিষ্টি আচার। তো আমগুলো এখন আমি সবগুলো কেটে ভিতরের আটিগুলো ফেলে নেবো। আর আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে। আর ভিতরে যে আটিগুলো আছে সেগুলো ফেলে নেবো। আর এটা অনেকটা শক্ত শক্ত। আর এই যে ছুলানো আমগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কেটে তারপর আমি হলুদ লবণ ভিনেগার মাখিয়ে এখন রোদে দিয়ে দেব। তো রোদে দেওয়ার পরে দেখা যায় যে একদিন রোদ লাগালেই হবে। আর যেই মিষ্টি আচার সেটাও আমি মেখে নিয়েছি। এখন এটা হচ্ছে আমি যখন রোদ দেওয়া শেষ, আমি আমগুলো নিয়ে এসেছি। আর এখন এই যে তেল গরম করে তেলের মধ্যে রসুন, মরিচ, তেজপাতা সব কিছু দিয়ে আমি একটু নেড়ে নেব। আর যখন রসুনটা একটু এই যেরকম বাদামি বাদামি রং হবে, তখন আমি এখানে আদা রসুনের পেস্ট, সরিষা পেস্ট, ভিনেগার, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপর আমগুলো দিয়ে দেব। আর সবগুলো আম দেব, অর্থাৎ টকের যে আচার সেটা দেব। আর টকের আচারটার জন্য দেখা যায় আমি বাকি যে যে মশলা দেওয়ার দরকার ছিল সব কিছু দেওয়া হয়েছে। পরে আমি 5 ফোড়ন দিয়ে নিয়েছি, আর এখন কিছু শুকনো মরিচ দিয়ে নেব। তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখবেন আপনারা নাড়তে নাড়তে আমের কালারটাই পরিবর্তন হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আমের আচারটা হয়ে গেছে। আর আমের আচারটা দেওয়ার সময় এত সুন্দর ঘ্রাণ আসছিল, এই যে আমার আচার হয়ে গেছে। এখন ঠান্ডা হলে বয়মে ভরে নেব। তো আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।